মরণ খেলা তুমি আর কতদিন খেলবে হীরা? এ খেলা আমি শুরু করিনি সোনালি। এ মরণ খেলা খেলা আমার কোনো শখ ছিল না, বাধ্য হয়ে আজ আমি এর মধ্যে জড়িয়ে গেছি। আমি সব, তবুও জীবনে যদি সুখী হতে চাও তার মনের ভিতরে প্রতিশোধের আগুন নিভিয়ে ফেলতে হবে। খুন খারাপির কথা তোমাকে ভুলে যেতে হবে হীরা। জীবনের নির্মম সত্যগুলোকে ভুলে যাওয়া যদি এতই সহজ হতো, তাহলে তো জীবনের দুঃখ বলে কোনো কিছুই থাকতো না সোনালি। কিছু জীবন নিয়ে মরণ খেলা, এই যে বড় ভয়ঙ্কর হীরা। যে কোনো সময় তুমি মারা যেতে পারো। খোদা তো তোমাকে সবই দিয়েছে হীরা। মা আছে, ভাই আছে, আমি আছি। তুমি আমাদেরকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো, ওখানে আমরা নতুন জীবন শুরু করব। দেখবে একসময় অতীতের কথা তুমি ভুলে গেছো। হ্যাঁ না সোনালি, সময়ের সাথে সাথে হৃদয়ের যন্ত্রণা হয়তো কমে যায়, কিন্তু ওর দাগ কখনো মুছে যায় না। এখানে আমার অনেক হিসাব মেটানো বাকি আছে, আর এসব কাজ শেষ না করে দুনিয়ার কোথাও যে আমি শান্তিতে ঘুমোতে পারবো না। ভাইয়া, তুই এখানে? তোমার চুড়ি আমি ধরে ফেলেছি। চুপি চুপি সোনালির সাথে প্রেম করে বেড়াচ্ছ? না মানে, কিরে সোনালি, কি হচ্ছে? সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। যা দুষ্ট কোথাকার। ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? আরে না, তেমন কিছুই না। ভাইয়া, আজ যে তোমার জন্মদিন, সে কথা নিশ্চয়ই ভুলে গেছো? ও মাই গড, সত্যি ভুলে গেছি রে। এসো এসো না, এদিকে বসো। হাতে দাও তো। আরে কেন, কি হয়েছে? দাও না, দাও। ওহো, এই পুরনো ঘড়ি আমার ভাইয়ের হাতে মানায় না। আরে আজ থেকে তুমি এই ঘড়ি পরবে। খুব সুন্দর হয়েছে। আংটি? ভাইয়া সত্যি করে বলো তো, এই আংটি সোনালি তোমাকে দিয়েছে না? না রেশমা। মিথ্যে বলছো ভাইয়া, এর উপর লেখা আছে লাভ। লেখা তো আছে, কিন্তু তুই জানলে কি করে? ব্যাস, আমি জানি। কি করে জানি আমি তা বলবো না। রেশমা, আমার কসম লাগে, তোকে বলতেই হবে। ভাইয়া, এই সামান্য কথার জন্য তুমি কসম দিচ্ছ? হ্যাঁ রেশমা। আচ্ছা বাবা, আচ্ছা বলছি। ভাইয়া, আমি এমন একটা আংটি সাজ্জাদকে দিয়েছিলাম। সাজ্জাদ! তুমি আমার স্বামীকে মেরে ফেললে, আমাকে তুমি বিধবা করলে। ভাইয়া, তুমি খুনি। ভাইয়া, ভাইয়া কোথায় হারিয়ে গেলে? না মানে, ভাইয়া তোমাকে একটা কথা বলবো। কি বল? তুমি সাজ্জাদকে মাফ করে দাও। কি জন্য? ওই যে ও আমার উপর হাত তুলেছিল, সেজন্য ও খুব লজ্জিত। নাও। সাজ্জাদ, তুমি? রেশমা, তুমি একটু পড়ে যাও। আমার বাড়িতে কেন এসেছো? এরা আর মালিককে মারতে পারেনি, ওরাই খোরশেদ ডন আর ড্যানিকে মেরে ফেলেছে। আমি কোন রকম জান নিয়ে বেঁচে এসেছি। এখন আমি কি করব? আমি তো তোমাদের আগেই বলেছিলাম,
হীরা তোমাদের নিয়ে এমন জায়গায় জানে মারবে যেখানে তোমরা পানিও পাবে না। তুমি ঠিকই বলেছো সাগর, আসলে আমরা আধা ছিলাম। সেদিন যদি তোমরা আমার কথা মতো হীরা ও মানিককে শেষ করে দিতে, তাহলে আজ এই অবস্থা হতো না। সাজ্জাদ, যেমন করেই হোক প্রথমে হীরা আর মানিককে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। সেই সুযোগ এখন আর আমার হাতে নেই। এখন হীরার সামনে যাওয়ার অর্থ আমি দেখি করা যায়। স্যার, ডবল ক্রস করার চেষ্টা করো না, তাহলে কিন্তু হীরা আর মানিককে জানিয়ে দেব ধনমানের হত্যাকারী তুমি। চুপ চুপ, বিয়ালিরও কান আছে। হ্যাঁ সাজ্জাদ, এখন আমরা বাজবো একসাথে, মারবো একসাথে। যাও যাও, এদিকে যাও। যাও। হ্যালো ছোট ভাইয়া, ভাইয়া। রেশমা, কি হয়েছে তোর? তোর কণ্ঠে এমন লাগছে কেন? কি হয়েছে তোর রেশমা? ভাইয়া, সাজ্জাদি আমাদের বাবার হত্যাকারী। হ্যাঁ? রেশমা! হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। রেশমা, 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 রেশমা। হ্যালো হ্যালো, রেশমা। সজ্জাদ! রেশমা, 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 বলো আমার। রেশমা, বলো। ভাইয়া, তোমাকে একটা কথা বলবো, তুমি সাজ্জাদকে মাফ করে দাও। হ্যালো, ঈশ্বরের বাচ্চা, তোর বাবা বোনের মৃত্যুর প্রতিশোধ নিবি না? তুই এখন কোথায়? আমার সামনে আসার সাহস আছে তোর? বল তুই কোথায়? যদি সাহস থাকে তাহলে কালাচানের গোডাউনে আয়। তুই যদি তোর বাবার জন্ম হয়ে থাকিস তাহলে আমার জন্য অপেক্ষা কর, আমি আসছি। এই সাজ্জাদ, হারামির বাচ্চা, বেরিয়ে আয়। সাজ্জাদ, বেরিয়ে আয়। একটা
বল সাজ্জাদ কোথায়? আরে এসব আপদ নিয়ে এলে কেন? আর এখন এরাই তো আমাদের ঢাল। এখন আমরা কোন দিকে যাবো? বিদেশ। আমাদের জন্য গভীর সমুদ্রের জাহাজে, আমরা ওই জাহাজে সোজা দুবাই চলে যাবো। এসো। আয়, আয়। এই জ্বালাস নাই, আরে কষ্ট দিস নাই। আরে ছেলে।
ভাইয়া ছোট ভাই না আমার ভিক্ষা দেন ভাইয়া আমি না আপনাদের ভগ্নিপতি ভাইয়া আমি আর জীবনে কোনো পাপ করবো না আমাকে হীরা, মানিক,